এটা আমাদের হচ্ছে সেটআপ, যেখানে আমাদের মুরগির ডিমটা 17 দিন থাকবে। ঠিক আছে, 17 দিন পরে আমরা এটাকে হ্যাচারে নামাই। এখানে থাকবে 3 দিন, 17 আর 3 21, 17 বা 18 দিন যেদিনে হয় হিসাব করে 21 দিন, মানে 3 দিন লাগে। এখানে ডিমটা ফুটে বাচ্চা বেরোবে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে 50টা ডিম রাখবো, কারণ এই ইনকিউবেটরের ক্যাপাসিটি হচ্ছে সেটাতে 100 আর হ্যাচারে 50। ঠিক 3 দিন পরে আবার আমরা 50টা দিয়ে দিই। হ্যাঁ, সেট করে দেওয়া আছে। এটা হচ্ছে যে 7 মিনিট পর পর অটোমেটিক এই মেশিনটা এটা টার্ন হবে, ঘুরবে, অটোমেটিক টার্ন হবে। আপনারা যদি ওই যে হ্যান্ডমেড যে ইনকিউবেটর আছে ওখানে আবার হাতে ঘুরে দেওয়া, মুরগি যখন ডিম দিয়ে বসে তখন দেখবেন কোড দিয়ে এইভাবে ঘুরাই না। তো টার্নিংটা কিসের জন্য করে, যাতে সব জায়গায় টেম্পারেচারটা সমান ভাবে থাকে। সবচেয়ে ভালো যে আমাদের এখানে যে টেম্পারেচারটা সেট করা আছে এখানে, এই টেম্পারেচারটা যদি আমরা মেনটেন করতে পারি এবং কারেন্ট যদি কম যায়, ডিমগুলো যদি আমরা বেশি ওঠা নামা না করাই, সেই ক্ষেত্রে আমাদের হ্যাচাবিলিটি বা বাচ্চা ফোটার হারটা বেশি আসে। বুঝতে পারছেন? সময় 37.5 বা 99.5 ডিগ্রি ফারেনহাইট আর 37.5 ডিগ্রি সেলসিয়াস। এখানে হিসাবটা আছে সেলসিয়াস। আমরা এখানে সেলসিয়াসের হিসাবটা সেটিং এর যে 17 দিন আছে এটা আমরা এটাতে মানে ঠিক রাখবো। আর হ্যাচিং এর সময় যে টেম্পারেচারটা একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি আমরা কমাই দিই। হ্যাচিং এর সময় বেশি তাপ রাখবো না। এই যে দীর্ঘ 17 দিন যে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে ডিমগুলো একটা তাপ গ্রহণ করে, ডিমের গা থেকে একটা তাপ উৎপন্ন হয়। বুঝছেন, যে দীর্ঘদিন আমরা তাপ দিচ্ছি, ডিমটা দেখুন গরম থাকে, ধরলে গরম হয়ে আসে। যার কারণে আমাদের হচ্ছে যে আমরা হ্যাচিং এর যে টেম্পারেচারটা 2 থেকে 3 ডিগ্রি আমরা কমাই দিই। এরপরে দেখেন এই যে এখানে যে ইয়েটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মেইনলি হাইড্রোমিটারের জন্য। মানে এটা আমরা যখন পানি আছে, একটা ট্রে আছে, ওই ট্রেতে একটু পানি আছে, পানি সহ এই জিনিসটা আমরা ভেতরে দিব, এটাও অটোমেটেড। যখন এই যে এখানে দেখেন, এখানে যেটা আছে এটা হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটিটা কি বলছিলাম, যে বাতাসে কি পরিমাণ পানি থাকে, এটাকে আমরা আর্দ্রতা বলি। বাতাসে কি পরিমাণ পানি থাকে, আমরা এখানে আর্দ্রতা যেটা লাগে 55 থেকে 60% লাগে, 55 থেকে 60। হ্যাঁ, তো আমরা এখানে মোটামুটি 60% সেট করে দিলে এটা আমরা যখন ঢাকাটা লাগিয়ে দিব, তখন এটা অটোমেটিক আপনার 60 হয়ে এটা অফ হয়ে যাবে, ফ্যান অফ হয়ে যাবে। লাইটটা আপনার হচ্ছে যে 37, যখনই 37.5 এর উপর চলে যাবে, 38 এর কাছাকাছি, তখন লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই টেম্পারেচারে আসলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু ফ্যানটা ঘুরবে, কারণ বাতাসটা মুভমেন্ট হওয়া লাগবে, সব জায়গায় তাপটা যাতে সমানভাবে পৌঁছায়। ঠিক আছে, বলতে পারছেন? এটাই মোটামুটি মেকানিজম, ছোট আকারে। হ্যাঁ, আর আমরা যখন এখানে আপনার এটাতে নেট দেওয়া আছে, এই জিনিসটা খোলা যায় ড্রয়িংয়ের মতো, এটাতে হচ্ছে যে নেট দেওয়া আছে, কারণ এটার সাইজে আমরা ট্রে পাই নাই। এখানে আমরা কি করবো, এখানে আমরা পেপার বিছাই দেবো, যখন ফুটবে পেপার বিছাই দিয়ে এর উপর দিব। প্রতি 2 দিন পর পর 2 দিন পর পর চেক করবে যে এই পর্যন্ত পানি আছে কিনা। আমাদের ভিতরের এই যে ইয়েটা আছে, এটা এর ভিতরে ডুবন্ত অবস্থায় থাকবে এইভাবে। বুঝছেন, এটা পানি নিচে গেলে হবে না, এটা পানি নিচে ডুবন্ত অবস্থায় থাকতে হবে। যে অংশটা এটা একটু হালকা চোখা না, এটাকে আমরা বলি স্মল এন। স্মল মানে ছোট, এন মানে শেষ অংশ। আর এই পিছনের যে অংশটা এটাকে বলি লার্জ এন, মানে এটা একটু বড় না এস। তো আমরা যেটা বসাবো যে ছোট দিকটা এইভাবে বসাই দিব। ঠিক আছে, দিচ্ছেন সবাই দিচ্ছেন, দেন একদম ওই মাথা থেকে দেন। আমরা এখন ইনকিউবেটরের ডিম ক্যান্ডেলিং করব, যে কোনটায় বাচ্চা হয়েছে আর কোনটায় বাচ্চা হয়নি এখন পর্যন্ত। এই যে এটাই রক্তের কণিকা দেখা যাচ্ছে ভেতরে, তার মানে এটার ভেতরে বাচ্চা হচ্ছে। মুরগির বাচ্চা 4টা ফুটছে আর অনেকগুলাই কুনাইছে। যাক, রাতের ভিতরে অনেকগুলাই ফুটে বেরোবে ইনশাল্লাহ। পরের দিন আরও অনেকগুলো মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আগের দিনের 4টা সহ পরের দিনে 22টি, মোট আমাদের 26টি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে। এখন আমরা এই সকল মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিংয়ের জন্য আমাদের শেডে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা এই 26টি মুরগির বাচ্চা খাঁচার ভিতরে ব্রুডিং করব।